তাই সংস্কৃতি যাপন করা আমাদের খুব জরুরি। সবাই একটা কথা বলে, স্পন্দন অক্সিজেন। আমার সবটুকু দিয়ে যেন আমি স্পন্দনকে ভালোবাসতে পারি, এই আশীর্বাদটা আপনারা করবেন এবং আপনারাও স্পন্দনের সাথে এভাবেই ভালোবাসা বিলিয়ে যাবেন। নমস্কার, আমি সন্দীপন ব্যানার্জি, ডিরেক্টর অফ স্পন্দন বহরমপুর। আজকে যে কথাটা বলবো আমি আমার স্পন্দনকে নিয়ে। 2005 কি 6 এইরকম সময়ে একটা ছোট্ট দল তৈরি করার একটা চিন্তাভাবনা আসছিল আমার মাথায়, কিন্তু সেইভাবে তো তখনও সেই গঠন প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাব এরকম মানসিকতা ছিল না। কিন্তু তবুও একটি বড় অনুষ্ঠানের মধ্যে ছোট ছোট অংশ হিসেবে স্পন্দনের নাম এলো। তো ছোট ছোট অনুষ্ঠান হতো বহরমপুর শহরের বিভিন্ন জায়গায়। এবার আস্তে আস্তে যখন এই প্রক্রিয়াটা চলছে, ঠিক আস্তে আস্তে আমরা তখন বড় ভাবনা চিন্তায় যাওয়ার চেষ্টা করলাম। আমরা বলতে আমি এবং আমার সাথে ছিল কিছু ছেলেমেয়েরা। এবং 2010 সালে প্রথম স্পন্দন উৎসব বহরমপুর শহরে হয়। এই স্পন্দনের কথা বলতে গেলে যে কথাগুলো না বললেই নয়, আমি প্রথমত আন্ডার প্রিভিলেজ বাচ্চাদেরকে নিয়ে এই স্পন্দন তৈরি করি, যেখানে আমি তাদেরকে পড়াশোনার সাথে সাথে সাংস্কৃতিক সংযোগটা কতটা জরুরি সেইটা বোঝানোর চেষ্টা করি। এবং সেই ক্ষেত্রে তারা পড়াশোনার ক্ষেত্রেও দেখেছি তাদের অনেক উন্নতি এবং উত্তরণ ঘটেছে। এবং এই তার সাথে সাথে যুক্ত হয়েছিল হোম মেকার্সরা, যারা অনেক দিন সংস্কৃতি চর্চা করেছেন কিন্তু পরবর্তীকালে আর সুযোগ হয়ে ওঠেনি। তাদেরকে ডেকে নিই এবং তারা একসাথে মিলে এই স্পন্দনের গঠন প্রক্রিয়ায় একেবারে অংশীদার হয়ে যান। এবং এই অংশীদার হতে হতে 2010 সালে সম্ভবত, 2010 সালেই 9-10 সালটাই বলা বেশি প্রিসাইজ হবে, 9-10 সাল নাগাদ ওরা প্রথম তৈরি করে পাড়ার অনুষ্ঠান। এই পাড়ার অনুষ্ঠানটা 8 সাল থেকেই মোটামুটি হতো, 7-8 সাল থেকে, কিন্তু 2009-10 একটি খুব সুন্দরভাবে একটি পাড়ার অনুষ্ঠান ওরা তৈরি করে। এই অনুষ্ঠানে তারা শ্রুতি নাটক, তারা নৃত্যনাট্য, গান ইত্যাদি প্রচুর পরিবেশনা করেছিলেন। পাড়ার ছোট ছোট ছেলেমেয়েরা ছিল, আন্ডার প্রিভিলেজ বাচ্চারা ছিলেন এবং হোম মেকার্সরা ছিলেন। আমি কেন বলছি এই কথাগুলোকে সেক্টর ওয়াইজ ডিভাইড করছি, কারণ একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যারা অবহেলিত, যারা দুস্থ, যাদেরকে নিয়ে কেউ ভাবে না, তখন কোনোভাবে আমার ভাবনা চিন্তার মধ্যে এসেছিল। কিন্তু এটা কিন্তু এরকম মানে কোনো ট্যাগলাইন দিয়ে আমি এটা করব বলে এগোইনি। তাদেরকে দেখে আমার ভালো লেগেছিল এবং তারা বলেছিল যে তারা নাচ গান করবে। কোনোদিনও রবীন্দ্র সদন মঞ্চটা দেখেননি তারা। তাদেরকে নিয়ে কিন্তু আমি চেষ্টা করেছিলাম। সেই চেষ্টায় পাশে পেয়েছিলাম আমার বয়সী অনেক ছেলে মেয়েদের, যারা আমাকে তখন প্রচণ্ডভাবে সহায়তা করেছিলেন। ফান্ডিং তো থাকতো না তখন, নিজেরাই যেরকম খুশি করে ফান্ডিং তৈরি করে এই কাজগুলো করেছি। এবং 2010 সালে প্রথম স্পন্দন উৎসব বহরমপুর রবীন্দ্র সদনে করি এবং সেখানে পুরোটাই দায়িত্ব ছিল আমার ঘাড়ে, কারণ কোনোদিনও ভাবিনি যে একটা বড় অনুষ্ঠান এভাবে তৈরি হতে পারে। কিন্তু সেই স্পন্দনের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হয়েছে এবং আজকে আমরা 2024-এ দাঁড়িয়ে 14টা স্পন্দন উৎসব করতে পারছি। এবং আমাদের এই উৎসবে ইন্টারন্যাশনালি এবং ন্যাশনালি অ্যাক্লেম ডান্সার, সিঙ্গার্স সবাই এসেছেন এবং বহরমপুর শহর তথা মুর্শিদাবাদের যারা প্রথিতযশা শিল্পী তারাও কিন্তু এখানে পারফর্ম করেছেন বিগত বছরে এবং এবছরেও তারা আসছেন, অনেকেই আসছেন। এবং তার মধ্যে আমরা পেয়েছি আমাদের গুরুদেরকে। প্রত্যেক বছরই আমি আমার গুরুদেরকে আনার চেষ্টা করি, এবছরও আমি তাদেরকে আনছি। যেমন গুরু শ্রী VR ভেঙ্কিট, গুরু শ্রী জয়দীপ পালিত এবং গুরু CY হেমন্ত কুমার, বিশ্বভারতীর প্রফেসর। এরা সবাই আসছেন। তার সাথে আসছে বাংলার বিশিষ্ট সঙ্গীতশিল্পী শোভন গাঙ্গুলি। এছাড়াও রয়েছে সেগুলো হচ্ছে বিশ্বভারতীর চিত্রাঙ্গদা, স্পন্দনের চণ্ডালিকা, কথাশৈলীর আমার আরেকটি সেক্টর যেটা রয়েছে, তারা একটি শ্রুতি অভিনয় করছে যেটির নাম হয়েছে রাজার আগমন। এছাড়াও রয়েছে বিভিন্ন শিল্পীদের সমাগম, যেমন সুরছন্দ চন্দননগর থেকে তারা আসছেন, আমার গুরু শ্রীমতী ছন্দা দত্ত, তার ইনস্টিটিউট। এবং তাছাড়াও রয়েছে
পাঁচজন মেল ভরতনাট্যম ডান্সারের পঞ্চম একটি অনুষ্ঠান, যেটা অত্যন্ত অন্যরকম হবে আশা রাখছি। স্পন্দনের উত্তরণ বিষয়ক একটি অনুষ্ঠান আসছে এবং বাচিক শিল্পী শুভদীপ চক্রবর্তী, ঋতুরাজ প্রামাণিক এবং পিপাসা বারিক এরাও আসছেন। সাথে থাকছেন ডক্টর চন্দ্রানী সেনগুপ্ত, ডক্টর রঞ্জিত রায়চৌধুরী এবং অবশ্যই আমার সহধর্মিণী ডক্টর তানিয়া চক্রবর্তী, যিনি এই অনুষ্ঠানের একটা মস্ত বড় জায়গা ধরে নিয়েছেন 2019 থেকে। আমাদের স্পন্দন একটা জাতীয় স্তরে গিয়েছে এই তানিয়া চক্রবর্তীর হাত ধরেই, মানতেই হবে এটা। স্পন্দনের এই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি একটা কথা মনে করায়, একবার আমি স্টেজে উঠে বলেছিলাম যে কখনো হয়তো আমি ভাববো যে স্পন্দনেরও একটা গেট হবে, স্পন্দনেও লোকে অনেক টাকার টিকিট কেটে ঢুকবে। সেটা হয়েছিল 2017 সালে, সম্ভবত 17 কি 18 সালে, যখন স্পন্দনের প্রথম একটা আমি বড় গেট তৈরি করতে পেরেছিলাম। তখন তো আগে তো 20 টাকার টিকিট দিয়ে আমরা সেটুকুও পেতাম না কারোর কাছে, কিন্তু পরবর্তীকালে সেটা পেয়েছিলাম, কারণ মানুষ বুঝেছিল যে সাংস্কৃতিক যোগ যদি থাকে তাহলে অনেক কিছু ভালো হয়। কারণ আমাদের নিম্ন বৃত্তিগুলো যেগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু সাংস্কৃতিক চর্চা হলে সেখান থেকে কিন্তু আমরা সুন্দর ভবিষ্যৎকে দেখতে পাই। তাই সংস্কৃতি যাপন করা আমাদের খুব জরুরি। আর স্পন্দনে সবাই যখনই এসেছেন, যারা চলে গেছেন, যারা এসেছেন, প্রাক্তনী যাদেরকে আমরা বলে থাকি, এবং যারা এখন বর্তমান, সবাই একটা কথা বলে, স্পন্দন অক্সিজেন। এটা আমি নিজেও অনুভব করেছি। আমার সবটুকু দিয়ে যেন আমি স্পন্দনকে ভালোবাসতে পারি, এই আশীর্বাদটা আপনারা করবেন এবং আপনারাও স্পন্দনের সাথে এভাবেই ভালোবাসা বিলিয়ে যাবেন, এটাই কাম্য। নমস্কার।